বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন এবং হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। শুরুতেই যেতে চাই রিপনের কাছে। রিপন, জানাবেন যে বেনাপোল স্থলবন্দরে কি ধরনের সতর্কতা জারি করা হয়েছে আর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও জানতে চাই। আপনি জানেন যে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 5,000-এর উপরে যাত্রী যাতায়াত করে থাকে এবং পণ্য যে আনা নেওয়া করে থাকে। সেক্ষেত্রে যে ভাইরাসটির কারণে বিভিন্ন শঙ্কা তৈরি হয়, সেই কারণে কিন্তু এই বেনাপোল বন্দরে অন্যান্য বন্দরের সাথে যে সতর্কতা সেটি করা হয়েছে। আমরা দেখেছি যে বেনাপোল বন্দরে যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে, সেখানে যে শরীরের যে ইন্ডিয়া থেকে যারা আসছেন তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, মাস্ক পরার জন্য পরামর্শ দিয়েছে এবং যদি কারো সর্দি জ্বর এ ধরনের কোনো রোগ থাকে কিংবা তাপমাত্রা বেশি থাকে তাদেরকে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন যারা রয়েছেন। তবে আমি এখানকার যে চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি এখন পর্যন্ত কোনো যে এই ধরনের যে রোগী এখনো পর্যন্ত কিন্তু শনাক্ত হয়নি এই বেনাপোল স্থলবন্দরে। তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু সতর্কতা অবলম্বন করার কথা বলছেন, এই বন্দরে এখন পর্যন্ত এই ধরনের কোনো রোগী আসেনি, সে কারণে তারা সতর্কতা করছেন এবং এই মাস্ক পরার জন্য বলছেন, স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন। আপনি জানেন যে বেনাপোল বন্দর যে ট্রাক ড্রাইভাররা রয়েছে তারা কিন্তু এসে থাকেন, পাশাপাশি যাত্রী এসে থাকেন, পণ্য আনা নেওয়া হয়ে থাকে। প্রায় প্রতি বছর এক বড় অঙ্কের পণ্য এই বন্দর দিয়ে আসা যাওয়া করে থাকে। সেক্ষেত্রে যারা ট্রাক ড্রাইভার রয়েছে, ব্যবসায়ী রয়েছেন, তারাও বন্দর দিয়ে যাতায়াত করে থাকে। সেক্ষেত্রে তারা এই ধরনের সতর্কতা অবলম্বন করছেন। যদি তারা বলছেন যে তাদের প্রস্তুতি রেখেছেন, যদি এ ধরনের কোনো রোগী পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা হাসপাতালে ভর্তি কিংবা চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। আমরা দেখেছি যে বেশিরভাগ যারা যাত্রী আসছেন, বিশেষ করে ভারত থেকে আসছেন, তারা কিন্তু মাস্ক পরে তারা আসছে, আমরা এমনটাও দেখছি। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা একটু যেতে চাই হিলির স্থলবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল। সোহেল, জানাবেন যে যাত্রীরা যারা আসছেন তাদের শতভাগ স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে কিনা এবং এই যে HMPV এই শনাক্ত কি কারো শরীরে এখন পর্যন্ত কোনো খবর আছে কিনা? রওশন, শুরুতে একটু আপনাকে বলি যে HMPV যে ভাইরাসটি রয়েছে এখন পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কিংবা হিলি স্থলবন্দর এলাকায় এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তবে এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা আসবার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে এবং সেই মেডিকেল টিমে 2 জন কর্মকর্তা রয়েছেন। তারা মূলত পাসপোর্ট যাত্রী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন, বিশেষ করে জ্বর আছে কিনা সেই তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রটি প্রাথমিকভাবে তারা করছেন। এটি আসলে দিয়ে কোনোভাবেই আসলে ভাইরাস শনাক্ত করবার মতন আসলে সক্ষমতা এখন পর্যন্ত এখানে নেই বলে কিন্তু বলে এখানকার যারা স্বাস্থ্য কর্মকর্তা আছেন তারা বলছেন। আমি একটি কথা বলে রাখি যে এখানে অভিযোগ রয়েছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি কার্যক্রম যেটি চলছে, সেই কার্যক্রমে যারা ভারতীয় ট্রাক চালক রয়েছেন তাদের কিন্তু এখন পর্যন্ত এই স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়নি, যার কারণে এক প্রকার শঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। তারা বলছেন যে আসলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত চালকদের কিন্তু কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়নি। তো তাদের দাবি, যদি এখানে প্রশাসনিক কর্মকর্তা বা যারা এর সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি এটি স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনে সেক্ষেত্রে কিছুটা সংক্রমিত এলাকা না হবার সম্ভাবনা রয়েছে তারা বলছেন। এবং যেটি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছেন যে আসলে মূলত এই এলাকাটিতে যারা যাতায়াত করছেন তাদেরকে মাস্ক পরিধান এবং প্রাথমিকভাবে যদি সর্দি কাশি এ ধরনের উপসর্গগুলো থাকছে তাদেরকে অধিকতর যাচাই বাছাই শেষে কিন্তু পাসপোর্ট দিয়ে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে বলে কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যে মেডিকেল টিমটি স্থাপন করেছেন এখানে, সেটি আসলে স্বাস্থ্যের জন্য মানে এখানকার পরীক্ষা নিরীক্ষার জন্য তেমন একটা ভূমিকা রাখছে না। তো এই ছিল আমার কাছে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সর্বশেষ পরিস্থিতি। রওশন, HMPV ভাইরাস সংক্রমণে দেশের কয়েকটি স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর।